একই রাতে দুই সেরা দলের বিদায়। আজকের রাতটা এতই জঘন্য রাত গেছে। প্রথমে জার্মানির বিদায় হয়েছে, পরে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালের বিদায় হয়েছে। আমি প্রথম খেলায় যে স্পেন আর জার্মানি খেলছে, আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে স্পেন জিতছে। তারপরও আমি খুশি হতে পারি নাই, কারণ স্পেন এবং জার্মানির যে খেলার যে রেজাল্ট হওয়া উচিত ছিল, যারা ভালো খেলছে তাদেরই তো জেতার কথা। এবং জার্মানি যে লেভেলের খেলছে, অবশ্যই জার্মানির জয়টা পাওয়া একদম দরকারি ছিল। আর ওদিকে স্পেন এবং পর্তুগালের খেলায় আমি মনে প্রাণে চাচ্ছিলাম পর্তুগাল জিতুক। পর্তুগালের জেতার মানে আমার চাওয়ার মূল কারণ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তার এইটাই হয়তো বা লাস্ট কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট, কোনো মানে জীবনের শেষ টুর্নামেন্ট। এরপরে হয়তো বা তাকে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দেখা যাবে না। যে কারণে আমি মনে প্রাণে চাচ্ছিলাম ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে এবার ইউরোর চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে উঠুক এবং রোনালদো অবসর নিক হাতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। কিন্তু সেটা হয় নাই। এখন প্রথমেই আসি আমি জার্মানি এবং স্পেনের খেলার দিকে। জার্মানি এবং স্পেনের যে খেলা হয়েছে, খেলাটা আসলে আমার মনটা জয় করে নিয়েছে। জার্মানি ফ্রান্স যে খারাপ খেলছে সেটা কিন্তু না, ফ্রান্সও অনেক ভালো খেলছে, কিন্তু জার্মানি যে লেভেলের খেলছে একদম অল চ্যাম্পিয়ন হল লেভেলে খেলছে। ভাই এত পরিমাণ অ্যাটাক, ধাপ ধুপ করে প্রতি 5 মিনিটে 2টা অ্যাটাক দিছে। এবং সেই অ্যাটাকগুলো এত ডেঞ্জারাস ভাই, জার্মানির সেই সাবেক খেলায় চলে গেছে লং পাস এবং কাউন্টার অ্যাটাক। ধাপ ধুপ করে স্পেনের ডিফেন্স ভাঙে চুরে চুরমার করে দিচ্ছিল বারে বার। কিন্তু দানি কারবাহাল এবং স্পেনের যে ডিফেন্স লাইন খুবই স্ট্রং দিছে কালকে। এত স্ট্রং ভাই, এত ভালো ডিফেন্স করছে কল্পনার বাইরে। তা নাহলে 7খান গোল তারা হজম করতো। শুধু এত ভালো ডিফেন্স দিছে যে কারণে তারা লাস্ট সময় একটা গোল খাইছে। ওদিকে দেখেন মুচিওলা, সেই লেভেলের একটা খেলা দিছে মুচিওলা, টনি ক্রুস। মোটামুটি জার্মানির খেলা দেখে আমি খুবই খুশি। আর জার্মানি থাকে ওদের যখন ওরা 51 মিনিটে একটা গোল খায় জার্মানি, তখন জার্মানির খেলার পুরো চেঞ্জ মানে স্টাইলই পুরো ওরা চেঞ্জ করে ফেলছে। তখন ওরা পুরো অ্যাটাকেই চলে গেছে। আর যখন 70 মিনিটের পরে হয়ে গেছে, তখন একটা দল কি করে একটা প্লেয়ার মাঠে বেশি নিয়ে খেলা যায়, মানে 12 প্লেয়ারে কি করে খেলা যায় সেইটা দেখাইছে। ম্যানুয়াল নুয়ার উঠে চলে আইছে মিডফিল্ডে, ডিফেন্সে গোলকিল লাইন ছাড়িয়ে দিয়া। কারণ ওরা জানে যে এখন আমাদের গোল দেওয়া দরকার, যে কারণে আর সবাই মিলে আক্রমণ যাতে করতে পারে, যাতে ফরওয়ার্ড লাইনে প্লেয়ার একজন বেশি খেলতে পারে, যে কারণে নুয়ার উঠে আইছে ডিফেন্স লাইনে। এরপরে ডিফেন্স করছে, তারপরে থ্রো করছে, ফ্রি কিক করছে। মোটামুটি ওরা 12 জন হয়ে গেছে মাঠে এবং আক্রমণও দিছে। যে কোনো কায়দায় ওকে কাম ব্যাক করা দরকার ছিল জার্মানির, ওরা কাম ব্যাক করছেই। ওরা 89 মিনিটে ঠিকই গোল দিয়ে দিয়েছে। এখন আসি এক্সট্রা টাইমে কিন্তু দুই দলই সমানভাবে ডিফেন্সিভ খেলতেছিল, কেউ তেমন একটা আক্রমণে যাচ্ছিল না। হঠাৎ করে সে একটা দুর্দান্ত হেড দিয়ে ওলমারের সেই পাস, যে ক্রস, দুর্দান্ত ছিল। এবং স্পেন একটা গোল 119 মিনিটে দিয়ে জার্মানির স্বপ্ন ভঙ্গ করে দিল। জার্মানি চলে গেল। একটা দল ভালো খেলেও তাদের বিদায় হয়ে। এরপরে আসি ফ্রান্স এবং পর্তুগালের খেলায়। ফ্রান্স এবং পর্তুগালের খেলাটা আসলে খুবই সুন্দর একটা খেলা হয়েছে। আমি অনেক দিন এত সুন্দর খেলা ফুটবলে আমি উপভোগ করি নাই, এত সুন্দর ম্যাচ। ভাই একবার ফ্রান্স আক্রমণ করতে যায়, একবার পর্তুগাল আক্রমণ করে, একবার ফ্রান্স আক্রমণ করে, একবার পর্তুগাল আক্রমণ করে। দুই দলই সমানে সমান আক্রমণ করছে। এর ভিতর দেখা গেছে স্ট্রাইকাররা কুট করে কিছু গোল মিস করছে। কেউ বারের উপর দিয়ে মারছে, কেউ সাইড নেট মারছে, কেউ গোলকির হাতে ধরা দিছে।
কিন্তু ওরা একটা কাউন্টার অ্যাটাক এইভাবে খেলছে, ওরা একবার অ্যাটাক দিছে, এরা একবার অ্যাটাক দিছে, দুই দলই সমানভাবে খেলছে। ফ্রান্সের কামিভাঙ্গা দুর্দান্ত খেলাইছে, লাস্টে ওসমান ডেমবেলে খুবই ভালো খেলাইছে, কান্তে মিডফিল্ডে আউটস্ট্যান্ডিং খেলা দিছে, তারপর চুয়ামিনি খুবই ভালো খেলছে। আবার এদিকে CR7 মোটামুটি ভালো খেলছে, লাস্টে নেমে জো ফিলিক্স খেলাটা একটা প্লান্টি শুট মিস করে খেলাটা যাই হোক হারাই দিছে। এরপরে বার্নার্দো সিলভা ভালো খেলছে, ব্রুনো ফার্নান্দেজ ভালো খেলছে, ডিফেন্সে 42 বছরে নামেও পেপে খুব দুর্দান্ত ডিফেন্স করছে এবং 120 মিনিট টানা খেলছে। এটা আসলে দলের জন্য নিবেদিত প্রাণ ভাই। সব মিলাইয়া দুইটা দলই অনেক দিন পরে একটা নির্ঘুম রাত আমার গেছে, কিন্তু ভাই পয়সা উসুল ম্যাচ, খুবই ভাল লাগছে খেলা দেখে। এবং পর্তুগালের বিদায়ে আমি খুবই হার্ট হয়েছি, রোনালদোর বিদায়ে। আমি মনে মনে ভাবছিলাম যে দিয়েগো কস্তা যে পর্তুগালের গোলকিপার, সে আগের দিন 3টি বলের 3টি বল ঠেকাইছে, তো আমার ধারণা হয়েছে আর না হলে একটা বল তো ঠেকাবে, কিন্তু একটা বল ঠেকাতে পারে নাই। জো ফিলিক্সের বারে মেরে দিছে বল, যে কারণে পর্তুগাল এবার ইউরো থেকে বের হয়ে গেল। যাই হোক, রোনালদো একটা লিজেন্ড প্লেয়ার, সবসময় তাকে আমি স্যালুট জানাই।